বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং র্যালির আয়োজন করা হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুর উপজেলা শাখার ২ নং রানীপুকুর ইউনিয়ন বিএনপির আজকের এই আমাদের অংশগ্রহণ। আপনারা অনেকে জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আজকের এই জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করে। যে দল বাংলাদেশে আপামর মানুষের, জনগণের দল, মাটি ও মানুষের দল। তার ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়, যেন বাংলাদেশের মানুষ আশাহত না হয়, বাংলাদেশের মানুষ যেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। সেই নিরিখে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, উনি বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য উনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে ১৯৭১ সালে যেমন উনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে জেড ফোর্স নামক একটি কমান্ডো গঠন করে। সেই কমান্ডার ছিলেন উনি দেশের জন্য সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারপর ওনাকে কিছু বিপদগামী সেনা সদস্যের মাধ্যমে যখন উনি তাকে মৃত্যুবরণ করেন, তারপর ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষহীন নেত্রী, যিনি কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি, তিনি দলের হাল ধরেন এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় তিনি দেশ পরিচালিত করেন। তারপরে ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান এই আমাদের ২৪-এর অভ্যুত্থানে উনি মহানায়ক হিসাবে, আমাদের এই অভ্যুত্থানের অধিনায়ক হিসাবে দেশের মানুষের শান্তির শৃঙ্খলার চিন্তা করে অভ্যুত্থানের মাধ্যমেই আমাদের ফ্যাসিস্ট হাসিনার বিদায় নিয়ে একটি সুন্দর, শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত একটা দেশ উপহার দেয়। আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নামক এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের দেশের হাল ধরতে পারেন। সেই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আমরা আশা করি উনি বীরের বেশে আমাদের কাছে ফিরে এসে বাংলাদেশের হাল ধরে বাংলাদেশকে একটু শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, বৈষম্যহীন এবং আমাদের কথা বলার অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে আমাদের দেশকে একটি সমৃদ্ধশালী, শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত দেশ উপহার দেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।